নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন দিয়েই করব। বেগুন দিয়ে তো অনেক রকম রেসিপি করে আপনাদেরকে দেখিয়েছি। আজকের রেসিপিটা একটু অন্যরকম, তা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল। প্রথমে আমি বেগুনটা ভালো করে ধুয়ে নেব, কাটার পরে আর ধোবো না। একদম মাঝখান থেকে দু টুকরো করে নেব। দেখ, এভাবে এটাও কেটে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি সাদা তেলে ভাজছি। বেগুনগুলো আমি একে একে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা রসুন গোটা গোটা, দিয়ে দেবো একটা গোটা টমেটো। সবগুলো একসাথে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সবগুলো তুলে নেব। দেখুন, এখানে লবণ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি। দিয়ে এইগুলো আগে লবণ আর লঙ্কাটা আমি ভালো করে মাখব। মেখে তার সাথে সাথে এই রসুন কাঁচা লঙ্কা সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। এমন করে ভাজতে হবে যাতে রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবার আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে টমেটোটা মেখে নেব। এখানে টমেটোটাও মেখে নিয়েছি। নিয়ে এবার আমি একে একে বেগুনগুলো মেখে নেব। এবার আমি পেঁয়াজ আর ধনেপাতাগুলো একসাথে দিয়ে সবগুলো একসাথেই মেখে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। দেখুন, এখানে দুটো বেগুনের পরিমাণে আমি যা কিছু দিয়েছি সব দুটো বেগুনের পরিমাপ করে। এবারে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। ইলিশ মাছের তেল, বেগুন মাখা, চিংড়ির তরকারি, আর আছে ইলিশ মাছের সর্ষে পোস্ত। দেখুন, আমার এই লাঞ্চ থালিটা আপনাদের কেমন লাগলো, আর বিশেষ করে বেগুনের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ ফলো করে আপনারা পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কিছু নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আসবো।